একদিন হযরত নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে লক্ষ্য করে বললেন, হে আমার জাতি, আমি তোমাদেরকে স্পষ্ট রূপে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে সতর্ক করছি। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো এবং তাকে ভয় করো, আর আমার কথা মান্য করে চলো। যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মান্য করে চলো, তাহলে তিনি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে অবকাশ প্রদান করবেন এক নির্ধারিত প্রতিশ্রুতিকাল পর্যন্ত। নিঃসন্দেহে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যখন এসে পৌঁছে যাবে তখন আর অবকাশ দেওয়া হবে না। অতএব তোমাদের যদি কোনো বোধশক্তি থেকে থাকে তাহলে আমার এই কথাগুলির প্রতি আমল করো। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তার এই কথাগুলো শুনে অপেক্ষা করতে লাগলো এবং তার কথার প্রতি কোনো গুরুত্ব আরোপ করল না, বরং তার কথাগুলি যাতে তাদের কানে না পৌঁছে যায় সেই লক্ষ্যে তারা তাদের কানে আঙ্গুল দিয়ে রাখলো। হযরত নূহ আলাইহিস সালাম জাতির মধ্যে ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত পেশ করতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠে চিৎকার করে বলতেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর দাওয়াত গ্রহণ করে খাঁটি ঈমানদারের অন্তর্ভুক্ত হয়ে যাও। মূর্তি পূজার মতো গর্হিত কাজ থেকে ফিরে এসো। যদি তোমরা অন্যায় পথ থেকে ফিরে না আসো তাহলে তোমরা ইহকালে ও পরকালে ভীষণ শাস্তির সম্মুখীন হবে। সে শাস্তি থেকে তোমাদেরকে কেউই রক্ষা করতে পারবে না। হযরত নূহ আলাইহিস সালামের এ কথাগুলো এত জোরে বলতেন যে তার কথাগুলির শব্দ সকল ঘরে ঘরে পৌঁছে যেত। এলাকাবাসী খুবই বিরক্ত বোধ করত এবং তারা নূহ আলাইহিস সালামের প্রতি অত্যন্ত ক্ষিপ্ত হতো। কেউ কেউ কানে আঙ্গুল দিয়ে রাখতেন যাতে নূহ আলাইহিস সালামের কথাগুলো যাতে তাদের কানে না পৌঁছে যায়। আবার কেউ কেউ মুখে কাপড় দিয়ে নূহ আলাইহিস সালামের কথাগুলো অবজ্ঞা করত। আবার কেউ বিরক্ত হয়ে তার প্রতি থুতু নিক্ষেপ করত। আবার কেউ গালিগালাজ করত। কিন্তু তারপরেও হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে হেদায়েতের কাছ থেকে বিরত থাকলেন না। তিনি অনবরত তাদের কাছে হেদায়েতের বাণী পৌঁছে দিতে লাগলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভয় তাদেরকে দেখাতে লাগলেন। এরপরে তারা বিরক্ত হয়ে নূহ আলাইহিস সালামকে বলতে লাগলেন, হে নূহ, আমাদের সঙ্গে ঝগড়া না করে আমাদের এই অমান্য করার দরুন তোমার খোদাকে বলে যে আযাব আপ্যায়ন করতে পারো তা নিয়ে এসো। তাদের এই উক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে নিম্নোক্ত ভাষায় বর্ণনা করেছেন। তারা বলতে লাগলো, হে নূহ, তুমি আমাদের সাথে বিতর্ক করেছো, অনেক বেশি বিতর্ক করে ফেলেছো। সুতরাং এখন যে সম্বন্ধে তুমি আমাদেরকে ভয় দেখিয়েছো তা নিয়ে আসো, যদি তুমি সত্যবাদী হও। সূরা হুদ আয়াত নং 32। হযরত নূহ আলাইহিস সালাম তাদের কথাগুলো শুনে জবাব দিলেন, আল্লাহর আযাব আমার আয়াত্তে নয়, তা তো তার ওই আয়াত্তে রয়েছে। তিনি আমাকে রাসূল রূপে পাঠিয়েছেন মাত্র। তখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আমি তোমাদেরকে সতর্কবাণী শুনিয়ে যাচ্ছি, আর তিনি চাওয়া মাত্রই তার আযাব চলে আসবে। হযরত নূহ আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের কোনো কথা না শুনে তাদের মাঝেও অবিরাম গতিতে হেদায়েতের কাজ চালিয়ে যেতে লাগলেন, তখন তারা অত্যন্ত বিরক্ত হয়ে একদিন ভীষণ প্রহার করল। এতে তার শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল, সমস্ত কাপড় চোপড় ভিজে রক্তে লাল হয়ে গেল। এরপর তারা হযরত নূহ আলাইহিস সালামের গলায় রশি লাগিয়ে মাটির উপর দিয়ে টানতে থাকলো। এমন অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। তখন পশুর দল তাকে মাঠে ফেলে রেখে চলে গেল। এভাবে হযরত নূহ আলাইহিস সালাম সেই মাঠে অনেকক্ষণ অজ্ঞান অবস্থায় পড়ে রইলেন। একসময় তার একজন ভক্ত তার পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিল। তিনি নবীর এইরূপ অবস্থা দেখে চিৎকার করে কেঁদে উঠলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে প্রার্থনা করলেন, হে খোদা, তুমি আসো, এর প্রমাণ কি? নবীর শরীরের রক্ত মাটিতে প্রবাহিত হচ্ছে আর তুমি নীরবে সব দেখেই যাচ্ছ। এই অবস্থা আমাদের বরদাস্ত হয় না। তুমি মহান দয়াময়ী হয়ে এই দৃশ্য কিভাবে দেখছো? নবীর যখন জ্ঞান ফিরে আসলো তখন তিনি দেখতে পেলেন তার একজন অনুসারী তার পরিচর্যা করেছেন এবং অজরে কাঁদছেন। তখন তিনি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে বৎস, কেঁদো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মর্যাদাবান হওয়ার এটাই একটি রাস্তা। তিনি আঘাতের বিনিময়ে অবশ্যই আমাকে মর্যাদাবান করবেন। এই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন এবং আপনি কওমের ধ্বংসের জন্য যে কোনো দোয়া করতে পারেন, তা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন খবর দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম জিবরাইলকে বললেন, যদি আমার কওম ধ্বংস হয়ে যায় তাহলে আমি কাকে হেদায়েত করব? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে
আরো কিছু সময় দান করেন। এরপর হযরত জিবরাইল আলাইহিসসালাম নূহ আলাইহিসসালামের শরীরে হাত বুলিয়ে দিলেন এবং কিছুক্ষণ তার সেবা করলেন। এতে অল্প সময়ের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠলেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম নবীর হাতে একটি গাছের ছোট চারা দিয়ে বললেন, এটি আপনি এক জায়গায় রোপণ করুন। এটা অল্প দিনের মধ্যেই একটি বিরাট গাছে পরিণত হবে। তারপরে কি করতে হবে তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিবেন। নবী তখন হযরত জিবরাইল আলাইহিসসালামের কাছ থেকে সেটি গ্রহণ করলেন এবং এক পাহাড়ের পদদেশে তা রোপণ করলেন। এর পরিপূর্ণ উদ্যোগ নিয়ে দিন প্রসারের কাজে আত্মনিয়োগ করেন। তারপরে যেখানে তিনি কঠিনভাবে নির্যাতিত হয়েছিলেন সেই এলাকায় পৌঁছে গেলেন। এবারে সেখানে তিনি বিরোধীদের কোনো তৎপরতা দেখতেই পেলেন না, তাই তিনি ঘরে ঘরে গিয়ে কাজ আরম্ভ করে দিলেন। এই সময়ে অনেক সন্তানের পিতা এবং মাতা তার কাছে এসে বললেন, হে মহামহিম, আপনি সত্যি আল্লাহ তাআলার নবী, তাতে কোনো সন্দেহ নেই। এর কারণ হলো আমাদের এলাকায় যে সমস্ত ছেলে এবং মেয়ে আপনার সঙ্গে বেয়াদবি করেছিল তাদের অধিকাংশদের হাত পা বিকলাঙ্গ হয়ে গেছে, কারো কারো জবান বন্ধ হয়ে গেছে, কারো চোখ অন্ধ হয়ে গেছে, আবার কেউ পাগল হয়ে গেছে। অতএব হে আল্লাহর নবী, আপনি তাদের আরোগ্যের জন্য আপনার প্রভুর নিকট দোয়া করুন। তখন হযরত নূহ আলাইহিসসালাম তাদেরকে বললেন, আমি তাদের আরোগ্যের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করতে পারি, তবে আমার একটি শর্ত রয়েছে। শর্তটি হলো তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করো। তখন তারা বলল, পূর্বপুরুষদের ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। এটা আমাদের গোত্রের লোকেরা কখনো সহ্য করবে না, যার পরিণামে আমাদেরকে ভীষণ সংকটের সম্মুখীন হতে হবে এবং আমাদেরকে গোত্র থেকে বহিষ্কৃত হতে হবে। অতঃপর তাদের ঈমানের ব্যাপারে নিরাশ হয়ে সম্মুখে চলতে লাগলেন। নবী সেখান থেকে বের হয়ে সম্মুখে অগ্রসর হচ্ছিলেন। এমন সময় একদল ছেলেরা চিৎকার দিয়ে বলল, আরে পাগলটা তো এখনো মরেনি, তিনি আবার ফিরে এসেছে এই এলাকায়। এই বলে তারা নবীর প্রতি পাথর নিক্ষেপ করতে লাগলো। নবী এবার রক্তাক্ত হয়ে গেলেন, অতি কষ্টে ওই এলাকা পরিত্যাগ করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার দেয়া দায়িত্ব পালন করতে আমি কখনো অবহেলা করিনি, কিন্তু কোন কর্মে জাতিকে তোমার পথে আনা সম্ভব হলো না। উপরন্তু অত্যাচার ও প্রহারে আমার সর্বশরীর জর্জরিত হয়েছে। এখন তুমি এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করো। এভাবে কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। এরপরে একদিন হযরত জিবরাইল আলাইহিসসালাম নবীর কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আমি কয়েক বছর পূর্বে আপনাকে যেই গাছের চারাটি দিয়েছিলাম সেটি এখন একটি বৃহৎ বৃক্ষে পরিণত হয়েছে। উক্ত গাছটি কেটে আপনি তক্তা তৈরি করুন, অতঃপর তা দ্বারা একটি জাহাজ তৈরি করুন। জাহাজ তৈরি হলে আপনার বক্তবিন্দুকে নিয়ে তাতে আরোহণ করবেন। বাকি যারা আপনার অবাধ্য হিসাবে পৃথিবীতে থাকবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গজব থেকে কেউই রেহাই পাবে না। আপনি আপাতত এই অবাধ্য কওমকে হেদায়েতের কাজ বন্ধ করে অতি সত্বর জাহাজ নির্মাণের কাজে আত্মনিয়োগ করুন। হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে জাহাজ তৈরি করার নির্দেশ পেয়ে তিনি হয়রান হয়ে গেলেন। তিনি চতুর্দিকে ছুটোছুটি আরম্ভ করে দিলেন। কোথায় লোকজন, কোথায় প্রয়োজনীয় মালপত্র, কিছুই তো তার জোগাড় নেই। তবু আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ কার্যকর করতেই হবে। তাই তিনি তার সামান্য সংখ্যক উম্মতকে খবর দিয়ে বললেন, হে আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি জাহাজ তৈরি করার নির্দেশ দিয়েছে। আমাদের লোকজন অত্যন্ত কম, অতএব তোমরা আমাকে সহযোগিতা করো যাতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুসারে জাহাজ সময়ের আগেই তৈরি করতে পারি। তখন তারা বলল, হে আল্লাহর নবী, আপনি কোনো চিন্তাই করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আপনাকে সর্বরকমের সাহায্য করব। এরপরে হযরত নূহ আলাইহিসসালাম তার রোপণ করা সেই গাছটির নিকট চলে গেলেন এবং গাছটি দেখে তিনি অবাক হয়ে গেলেন। মাত্র কয়েক বছরের মধ্যেই সেই ক্ষুদ্র চারাটি বিশাল বৃক্ষে রূপ নিয়েছে। গাছটির উচ্চতা ছিল 600 গজ এবং প্রস্থ ছিল 400 গজ। এই বিশাল আকৃতি ধারণ করায় গাছটি একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছিল।
বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটিকে দেখে যেত। হযরত নূহ আলাইহিসসালামের ভক্তদের মধ্যে একজন লোক ছিল। সে ছিল অসাধারণ শক্তির অধিকারী। তার নাম ছিল হাম। একসাথে কয়েক শত মানুষের সাথে লড়তে ভয় পেত না। হযরত নূহ আলাইহিসসালাম যখন গাছটি কাটার জন্য সেখানে উপস্থিত হয়েছেন, তখন আহামও তার সাথে ছিল। যখন হযরত নূহ আলাইহিসসালাম সেই গাছটি কাটতে যাবেন, তখন এলাকার লোকজন সেখানে এসে উপস্থিত হলো এবং তারা হযরত নূহ আলাইহিসসালামকে বাধা প্রদান করলো। বলল, হে নূহ, তুমি এই গাছটি কোনো কর্মেই কাটতে পারবে না। আমরা কোনোভাবেই তোমাকে এই গাছটি কাটার অনুমতি দিতে পারি না। তখন হযরত নূহ আলাইহিসসালাম বললেন, এই গাছটি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে রোপণ করেছিলাম। গাছ কাটার নির্দেশও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকেই আমি পেয়েছি। অতএব গাছটি আমাকে কাটতেই হবে। তখন কতিপয় লোকেরা নূহ আলাইহিসসালামের হাত থেকে অস্ত্রটি কেড়ে নিল। এই দৃশ্য দেখে আহাম আর সহ্য করতে পারল না। তখন সে তাদের সাথে লড়াই শুরু করে দিল এবং সেখানেই 5 জনকে মেরে ফেলল এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্পক্ষণের মধ্যেই গাছটিকে কেটে ভূপাতিত করে ফেলল। এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউই তাকে বাধা দেওয়ার সাহস পেল না। তারপরে হযরত নূহ আলাইহিসসালাম কয়েকদিনের চেষ্টায় গাছটি কেটে তক্তা বের করলেন এবং ছোট শাখাগুলি কেটে পেরাক বানিয়ে নিলেন। এরপর নবীর সারা জীবনের হেদায়েতের ফসল মাত্র 40 জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দিলেন। 1000 গজ লম্বা ও 4000 গজ প্রস্থ এক জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে তিনি কাজ আরম্ভ করলেন। নবীজি তার উম্মতদেরকে নিয়ে দিবারাত্র কাজ করতেন। এ জাহাজ তৈরির কাজে নবী ও তার সঙ্গীরা এত সাফল্য লাভ করলো যাতে সাধারণ মানুষ অবাক হয়ে গেল। এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা নবীকে সাহায্য করছিলেন, যাতে করে প্রতিদিন কয়েকশত মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধান করে ফেলত। 40 দিন কাজ করার পর দেখা গেল জাহাজ তৈরির কাজ প্রায় শেষ। তবে কিছু তক্তার অভাব দেখা দিয়েছে। তখন আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা জাহাজ তৈরির কাজ প্রায় শেষ করে ফেলছি, কিন্তু এখন কিছু তক্তার অভাব দেখা দিয়েছে। এখন আমরা কিভাবে জাহাজ তৈরির কাজ শেষ করব? এ সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম হাজির হয়ে তাকে বললেন, হে আল্লাহর নবী, নীল নদের তলদেশে কিছু তক্তা আছে, তা উত্তোলন করে আপনি বাকি জাহাজ তৈরির কাজ সম্পন্ন করুন। হযরত নূহ আলাইহিসসালাম কথা শুনে এক মহা সমস্যার সম্মুখীন হলেন। এর কারণ হলো নদীর তলদেশ থেকে তিনি কিভাবে কাঠ সংগ্রহ করবেন। অতঃপর তিনি উম্মতদেরকে নিয়ে তিনি পরামর্শে বসলেন। হযরত নূহ আলাইহিসসালামের উম্মতদের মধ্য থেকে একজন প্রস্তাব দিলেন, উস বিন ওনক বর্তমানে আমাদের দেশেই আছে। সে সর্বদা সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায়। অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে কাঠগুলো তুলে দিতে সম্মত হবে। উস বিন ওনক ছিল হযরত আদম আলাইহিসসালামের একজন অপ্রতিদ্বন্দ্বী সন্তান। তার সম্পর্কে অনেক কথাই বর্ণিত আছে। সে ছিল অত্যন্ত লম্বা ও ভীষণ শক্তিশালী। সে নাকি লম্বায় 300 গজ ছিল এবং তার দেহ ছিল অস্বাভাবিক রকমের। তার স্বাস্থ্য ছিল ভালো, চেহারা ছিল উজ্জ্বল। তার খাদ্য ছিল একসাথে 5 থেকে 10 মণ। সে ছিল অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের। বুদ্ধি জ্ঞানে ছিল খুব সাদাসিধা। দ্রুততা সম্পর্কে সে আদৌ বুঝতো না। অন্যায় কাজ ও অন্যায় আচরণের মধ্যেই ছিল না। এজন্যই মানুষ তাকে খুবই পছন্দ করত। হযরত নূহ আলাইহিসসালাম উম্মতের পরামর্শ অনুসারে একদা উস বিন ওনকের কাছে গিয়ে বলল, যদি তুমি নীলনদ থেকে আমাকে কাঠ উত্তোলন করে দাও, তাহলে আমি তোমাকে একবেলা পেট ভরে খাবার দান করব। হযরত নূহ আলাইহিসসালামের কথা শুনে উস বিন ওনক তাকে নীল নদের গর্ভ থেকে কাঠ উত্তোলন করে দেওয়ার জন্য রাজি হয়ে গেল এবং সাথে সাথে সে নীল নদের দিকে রওনা করল। কিছুক্ষণের মধ্যেই সে নীল নদে পৌঁছে গেল এবং সেখানে পৌঁছে তিনি হযরত নূহ আলাইহিসসালামের আবেদনকৃত কাঠগুলো তাকে উঠিয়ে দিলেন। অতঃপর সে হযরত নূহ আলাইহিসসালামকে বলল, হে আল্লাহর নবী, এখন আপনি আমাকে খাবার প্রদান করুন। তার এই আবেদনে হযরত নূহ আলাইহিসসালাম তাকে 3টি রুটি প্রদান করলেন। মাত্র 3টি রুটি দেখে উস বিন ওনক খুব রাগান্বিত হয়ে গেল এবং সে বলল, হে নূহ, তুমি কি আমার সাথে ধোঁকাবাজি করছো? আমাকে পর্যাপ্ত খাবার দিবার অঙ্গীকার করেছো তুমি, এখন মাত্র 3টি রুটি দিয়ে আমাকে অপমান করছো। আমি এখনই এই কাঠগুলি নদীতে ফেলে দিব। তখন নূহ আলাইহিসসালাম তাকে বললেন, তুমি রুটিগুলো জামার নিচে রেখে দাও এবং একটি একটি করে বের করতে থাকো এবং আল্লাহর নামে রুটিগুলো খাওয়া শুরু করো।
তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে তুমি কাঠগুলো নদীতে ফেলে দিও। উস বিন অনক নবীর কথা অনুসারে রুটি জামার নিচে রাখলো, অতঃপর বিসমিল্লাহ বলে সে খেতে আরম্ভ করলো। এভাবে সে একটি করে বের করছিল আর খাচ্ছিল, কিন্তু রুটিগুলো শেষ হচ্ছিল না। এক এক করে 1200 রুটি ভক্ষণ করলো, তারপরও রুটি শেষ হলো না। পরিশেষে সে তৃপ্ত হয়ে বলল, হে নূহ, তুমি অনেক দিন পর আমাকে পেট ভরে কোনো কিছু খাওয়ালে, এজন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আর তোমার যদি কোনো কাজে আমাকে প্রয়োজন হয় তবে এভাবে খাবারের ব্যবস্থা করে দিও, আমি সানন্দে তোমার কাজ করে দিব। অতঃপর সে তার জামা উল্টিয়ে দেখল 3টি রুটি এখনো অক্ষত রয়েছে। তখন সে নূহ আলাইসাল্লামকে বলল, এই 3টি রুটি আমি নিয়ে যাব। নূহ আলাইসাল্লাম তাকে বললেন, অবশ্যই তুমি এই রুটিগুলো নিয়ে যাও, মনে রেখো এই রুটি দিয়ে তুমি অনেক দিন চলতে পারবে। অতঃপর উস বিন অনক খুশি মনে রুটি নিয়ে বিদায় গ্রহণ করলেন। উস বিন অনকের উঠানো কাঠগুলো দ্বারা হযরত নূহ আলাইসাল্লাম ও তার সঙ্গীদের সহ জাহাজের অসমাপ্ত কাজ সমাপ্ত করে দিলেন। সপ্তাহখানেকের মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধা করে ফেললেন। দেশের হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন দেখতে আসে এবং বিদ্রূপের হাসি হাসে, কারণ মরুভূমির মাঝে জাহাজ তৈরির কাজটা একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি বা হতে পারে। জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হযরত নূহ আলাইসাল্লাম আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে লাগলেন। এভাবে কয়েকদিন পার হয়ে গেল। হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা এবং প্রস্রাব করে সর্বনাশ করে ফেলছে। হযরত নূহ আলাইসাল্লামের আর বুঝতে বাকি রইল না যে এটা কাদের কাজ। তিনি ছিলেন অত্যন্ত দুর্বল, তাদের সাথে মোকাবেলা করার শক্তি তার ছিল না। তাই তিনি আর তাদের সাথে মোকাবেলা করার জন্য অগ্রসরও হল না এবং কোনো পদক্ষেপও গ্রহণ করলেন না, বরং সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, যারা আমার জাহাজের এই অবস্থা করেছে আপনি তাদের ব্যবস্থা গ্রহণ করুন। ওদিকে বিধর্মীরা উল্লাস করে জাহাজে পায়খানা করতে লাগলো। দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। এখন শুধু রাতে নয়, দিনের বেলাও দলে দলে মানুষ এসে জাহাজে প্রস্রাব পায়খানা করতে লাগলো। একাধারে বহুদিন যাবৎ এইভাবে চলার পরে দেখা গেল জাহাজ প্রস্রাব এবং পায়খানায় ভর্তি হয়ে গেছে। হযরত নূহ আলাইসাল্লাম মাঝে মাঝে এসে দূর থেকে এই দৃশ্য দেখে যান এবং বুক ভাসিয়ে কাঁদতে থাকেন। তার উম্মতদেরও এই একই অবস্থা। এর মধ্যে একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজে পায়খানা করার সময় পা ফসকে জাহাজের মধ্যে পড়ে গেল এবং মলমূত্রের মধ্যে একেবারে ডুবে গেল। তারপর সে কোন রকম সাঁতরে জাহাজের উপরে উঠে আসলো এবং সে দেখলো তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে। শস্য শ্যামল ধরনী তার রূপ নিয়ে অন্ধের সম্মুখে হাজির হয়েছে। তখন সে আনন্দে আত্মহারা হয়ে নিজের গোত্রের নিকট ছুটে গেল এবং সে বলল, আমি নূহের নৌকায় পায়খানা করতে গিয়েছিলাম, কিন্তু পায়খানা করতে গিয়ে আমি নৌকার মধ্যে পড়ে যাই এবং আমার সর্বশরীরে প্রস্রাব পায়খানা ভর্তি হয়ে যায়। এরপর আমি কোনো মতে নৌকার উপরে উঠে দেখি আমার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে, এখন আমি সবকিছুই দেখতে পাচ্ছি। গোত্রের লোকেরা তার এই কথা শুনে প্রথমত বিশ্বাস করতেই চাইল না। পরবর্তীতে তাকে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখলো তার কথা একেবারেই সত্য। এই খবর বিদ্যুৎ গতিতে চারদিকে ছড়িয়ে পড়ল। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একদল লোক রাত্রিবেলায় অপর একজন অন্ধকে নিয়ে জাহাজের মধ্যে ফেলে দিল। সেখানে অন্ধ চুবি খেয়ে উপরে আসলে সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল। অন্ধ ব্যক্তি পৃথিবীর সবকিছুই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল। পরপর দুটি অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেলে এবার দেশে এক ভীষণ আলোড়ন সৃষ্টি হলো। এখন আর নূহ আলাইসাল্লামের নৌকায় পায়খানা করার জন্য কেউই যায় না। এখন সেখানে অন্ধদের যাতায়াত আরম্ভ হলো। যদি কোনো অন্ধ ব্যক্তি সেখানে যায় এবং জাহাজের ভিতরে ডুব দেয় তার অন্ধত্ব আর থাকে না। প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তি আরোগ্য লাভ করতে লাগলো। অন্ধ ব্যক্তিদের পরে এবার আসলো পঙ্গু অচল ব্যক্তিরা। তারা গিয়ে হযরত নূহ আলাইসাল্লামের নৌকায় মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করলো। আল্লাহর কুদরতে তারাও আরোগ্য লাভ করতে লাগলো। এরপর আরম্ভ হলো নানা রকম বেদিগ্রস্ত লোকেদের যাতায়াত।
তারাও ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ করতে লাগলো। তখন দেশ বিদেশ থেকে মানুষের ঢল নেমে আসতে আরম্ভ করলো। শুধু মলমূত্র ব্যবহার করেই তারা ফিরত না, বরং পাত্র ভরে ভরে মলমূত্র নিয়ে যেতে আরম্ভ করলো। সপ্তাহখানেকের মধ্যে জাহাজের মলমূত্র শেষ হয়ে গেল। এরপরে যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ ধুয়ে পানি নিয়ে যেতে আরম্ভ করলো। শেষের দিকে ধুয়ে মুছে নেওয়ার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কারাকারি আরম্ভ হলো। কিছুদিনের মধ্যেই হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ সম্পূর্ণ জকজকে পরিষ্কার হয়ে গেল। তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন, তোমার খাঁটি উম্মতদেরকে এবং পৃথিবীর সমস্ত পশু পাখি থেকে একজোড়া করে জাহাজে উঠাও। হযরত নূহ আলাইহিস সালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশ শুনে খুবই বিব্রত বোধ করলেন, কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বসবাস। অতএব সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে তিনি এগুলোকে সংগ্রহ করবেন, বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন মনে হতে লাগলো। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী, এ ব্যাপারে আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা এ বিষয়ে আপনাকে সাহায্য করবেন। এই কথা শুনে হযরত নূহ আলাইহিস সালাম একটু আশ্বস্ত হলো। এরপর তিনি আরো বললেন, আপনি বিলম্ব না করে অতি সত্বর এই কাজ সমাধা করুন, কারণ কয়েকদিন পরে এক মহা প্লাবন আসছে, তাতে পৃথিবী তলিয়ে যাবে। নবী আল্লাহ তাআলা নির্দেশক্রমে নানা জায়গায় সফর করলেন এবং সকল জায়গা থেকে সকল প্রাণী বৃক্ষ সংগ্রহ করলেন এবং তিনি তার আত্মীয় স্বজনদেরকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক মহা প্লাবনে সমগ্র পৃথিবী ডুবে যাবে, অতএব তোমরা সকলেই আমার জাহাজে আশ্রয় গ্রহণ করো। হযরত নূহ আলাইহিস সালামের এই কথা শুনে তার আত্মীয় স্বজন তাকে বললেন, হে নূহ, তোমার এইসব কথা আমরা বিশ্বাস করি না এবং তোমার জাহাজে আশ্রয় গ্রহণের প্রয়োজন আমাদের নেই। ইতিমধ্যেই দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোনো খোঁজ খবর ব্যতীতই নূহ আলাইহিস সালামের জাহাজের পাশে এসে ভিড় জমাতে লাগলো। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে জাহাজে ওঠার ব্যবস্থা করে দিলেন। জাহাজটি বহু জায়গা সম্পন্ন হলো, আল্লাহর নির্দেশ সমাপ্ত করেন। এর মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের আত্মীয় স্বজনের সংখ্যা ছিল খুবই কম। এমনকি হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহাজে উঠতে রাজি হলো না। হযরত নূহ আলাইহিস সালাম তাকে আবার বললেন, হে বৎস, তুমি জাহাজে উঠে পড়ো, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবল প্লাবন এর মাধ্যমে পৃথিবীকে ধ্বংস করে দিবেন। এই পৃথিবীর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। কিন্তু সে নূহ আলাইহিস সালামের কোনো কথাই গ্রাহ্য করলো না এবং সে জাহাজে উঠতে অস্বীকার করলো। পরিশেষে হযরত নূহ আলাইহিস সালাম ক্রোধান্বিতভাবে বললেন, ওঠ শয়তান ওঠ, জাহাজে উঠে বস। এ কথা বলার সাথে সাথে ইবলিস সকলের অলক্ষ্য লাভ দিয়ে জাহাজে উঠে পড়ল, কিন্তু কেউই তা জানতে পারলো না। ইবলিস শয়তান জাহাজে উঠে পড়লো ঠিকই, কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহাজে উঠল না। তখন হযরত নূহ আলাইহিস সালাম নিরুপায় হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে খোদা, তুমি একসময় আমাকে বলছিলে যে আমার পরিবার বর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে, সে মর্মে আমার সন্তান কেনানকে তুমি রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি আল্লাহর নবী আর কেনান একজন কাফের, অতএব সে তোমার পরিবার বর্গের অন্তর্ভুক্ত নয়, তার কথা তুমি ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে ফয়সালা করে নিয়েছেন। এমন সময় তীব্র ও প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। দেখতে দেখতে মাটির উপর অনেক পানি জমে আসলো। দুপুরের মধ্যে শুষ্ক মরুভূমির উপর দিয়ে বয়ে যেতে লাগলো প্রচন্ড পানির স্রোত, আর হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ পানির উপরে ভেসে উঠল। তখন কিছু লোকেরা পানির উপর দিয়ে জাহাজের নিকট আসতে চেষ্টা করেছেন। নূহ আলাইহিস সালাম যখন তার অনুসারীদেরকে নৌকায় ওঠার আদেশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এভাবে বর্ণনা করেছেন যে, ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তোমরা এতে উঠে বসো, আল্লাহর নামে এটা চলতে থাকবে এবং স্থিতি লাভ করবে। আমার রব বড় ক্ষমাশীল ও করুণাময়। সূরা হুদ আয়াত নং 41। মালুকাময় শুষ্ক মরুভূমিতে তেজস্বী পানির দ্বারা বয়ে যাওয়ার ঘটনা কোনোদিন কোনো রূপকথায় শোনেনি। তাই হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ নিয়ে দেশের নিত্য স্থানীয় ব্যক্তিবর্গ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সকলেই উপবাসের ভাষায় আলোচনা করে বেড়াতো। কিন্তু যখন তারা বাস্তব অবস্থা দেখতে পেল, তখন তাদের জ্ঞান ফিরে এলো। আল্লাহর নবীর প্রতি ও তার কথার প্রতি তখন তাদের আস্থা আসলো। মরুভূমি যখন সমস্ত তলিয়ে গেল, তখন নূহ আলাইহিস সালামের পুত্র কেনান একটি উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিল। যখন সেই পাহাড় ডুবে পানি আরো উপরে উঠে গেল,
তখন সে আল্লাহর নামে তাসবিহ পাঠ আরম্ভ করে দিল, কিন্তু নিষ্ঠুর জ্বরের হাত থেকে রেহাই পেল না। বাতাসের একটা প্রচণ্ড ঝাপটা এসে তাকে পাহাড়ের উপর ভীষণ জোরে আছাড় দিল, তাতে তার মাথা ও শরীরের হাড় সমস্ত গুঁড়ো হয়ে গেল। তার লাশ পানিতে ভেসে চলল এক অজানা দেশের উদ্দেশ্যে। হযরত নূহ আলাইহিসসালাম তার সঙ্গী সাথীদের ও জীব জন্তুদেরকে নিয়ে জাহাজে নিরাপদে ছিলেন। জাহাজ নিজ গতিতে কোথায় যাচ্ছিল তার কোনো খোঁজ খবর রাখে না। জাহাজ অধিকাংশ সময় বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিভীষিকাময় তুফান ও প্লাবনের মাঝে জাহাজকে অক্ষত ও নিরাপদে রাখেন। যাত্রীরা এ সম্পর্কে কিছুই অবগত হতে পারেনি। এভাবেই তাদের দিন কাটতে থাকে সেই জাহাজের মধ্যে। অনেক দিন ধরে ইবলিশ আত্মগোপন করেছিলেন। একদিন তার মাথায় একটা বুদ্ধি আসলো যে সে শুকুরের কাছে গিয়ে তার নাকে হাত বুলিয়ে সুরসুরি দিল। শুকুর সজোরে হাসি দিল। অমনি তার নাকের মধ্য থেকে ইঁদুর বেরিয়ে আসলো। ইঁদুর ছুটাছুটি করে জাহাজের নিচতলায় গিয়ে কাট কাটতে আরম্ভ করলো। ইবলিশের ইচ্ছা ছিল ইঁদুর দ্বারা জাহাজ ছিদ্র করে দিলে জাহাজে পানি উঠে তলিয়ে যাবে, অথচ একজোড়া কবুতর ইঁদুরের এই কার্যক্রম দেখতে পেল। এরপর তারা তৎক্ষণাৎ হযরত নূহ আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, হে আল্লাহর নবী, আমরা দেখে আসলাম জাহাজের নিচতলা ইঁদুর কেটে ধ্বংস করেছে। আপনি এখনই ব্যবস্থা গ্রহণ করুন, নইলে এই জাহাজটির সর্বনাশ হয়ে যাবে। তখন হযরত নূহ আলাইহিসসালাম পশুদের এলাকায় এসে জিজ্ঞাসা করল, ইঁদুর কোথা থেকে আসলো? এই প্রশ্ন শুনে শুকুর উত্তর দিল, হে নূহ আলাইহিসসালাম, ইবলিশ এসে আমার নাকে সুরসুরি দিলে আমি সজোরে হাসি দেই, সেই সাথে আমার নাক থেকে ইঁদুরের কয়েকটি ছানা বেরিয়ে আসে। ইবলিশ পৃথিবীতে থাকা অবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি ইঁদুরের ছানা আমার নাকের মধ্যে গুজে রেখেছিল। সেই ইঁদুরগুলি সম্ভবত আমার নাক দিয়ে বেরিয়ে আসে। হযরত নূহ আলাইহিসসালাম ইবলিশের কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, ইবলিশ আমার অনুমতি ছাড়া কিভাবে জাহাজে উঠল? তখন হযরত নূহ আলাইহিসসালাম ইবলিশকে তলব করলেন। ইবলিশ তার সামনে এসে হাজির হলেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে ইবলিশ, তুমি আমার অনুমতি ব্যতীত কিভাবে আমার জাহাজে উঠলে? তখনই ইবলিশ বলল, হে আল্লাহর নবী, আমি আপনার আদেশ ব্যতীত জাহাজে উঠিনি। যখন আপনি আপনার সন্তান কিনানকে জাহাজে ওঠার জন্য শেষবারের মতো বলছিলেন, তখন তাকে গালি স্তরে বলছিলেন, ওঠ শয়তান ওঠ। তখন আমি আপনার সেই কথাটিকে আমার জন্য আদেশ মনে করে জাহাজে উঠে পড়ি। অতএব আপনি কোনোভাবেই আমাকে অবৈধ অনুপ্রবেশকারী বলতে পারবেন না। হযরত নূহ আলাইহিসসালাম ইবলিশের এই কথা শুনে একেবারে নির্ভীক হয়ে গেলেন। অতঃপর নূহ আলাইহিসসালাম জাহাজের নিরাপত্তার জন্য চিন্তা করতে লাগলেন। এরপর তিনি বাঘের কাছে গিয়ে তার শরীরে হাত বুলিয়ে দিলেন, আর সাথে সাথে বাঘের শরীর থেকে সৃষ্টি হলো বিড়ালের। অতঃপর তিনি বিড়ালকে হুকুম দিলেন, হে বিড়াল, ইঁদুরকে আমার নিকট ধরে আনো। হযরত নূহ আলাইহিসসালামের আদেশে বিড়াল ইঁদুরকে ধরে নূহ আলাইহিসসালামের সামনে উপস্থিত করল। ইঁদুরগুলো নূহ আলাইহিসসালামের সামনে উপস্থিত হয়ে কাকুতি এবং মিনতির সাথে আরজ করল, হে আল্লাহর নবী, আমরা ইবলিশকে জাহাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেছিলাম। সে আমাদেরকে জাহাজ কাটার আদেশ দিয়েছিল। তার আদেশেই আমরা জাহাজ কাটা আরম্ভ করি। এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। অতএব আমাদের ভুলের জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আল্লাহর দরবারে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। হযরত নূহ আলাইহিসসালাম ইঁদুরের কথা শুনে বুঝতে পারলেন ইঁদুরের কোনো দোষ নেই, সব দোষ ছিল ইবলিশের। তাই তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন। এদিকে দীর্ঘ 40 দিন যাবৎ আকাশ থেকে অবিরাম বৃষ্টি বর্ষিত হতে লাগলো এবং মাটি ফেরে পানি উঠতে লাগলো। যখন সারা পৃথিবী পানির অতল তলে তলিয়ে গেছে, তখন শুধুমাত্র হযরত নূহ আলাইহিসসালামের জাহাজখানি ছোট্ট একটি কচুরি পানার ন্যায় উপরে ভাসমান ছিল। দিগন্তহীন জলরাশির মাঝে আর কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। হযরত নূহ আলাইহিসসালামের জাহাজটি একটানা 6 মাস 8 দিন পানির উপর ভেসেছিল। তারপরে আল্লাহ তাআলা আসমানকে বৃষ্টি বর্ষণ বন্ধ করতে বললেন এবং জমিনকে পানি গ্রাস করতে বললেন। তখন ধীরে ধীরে পানি কমতে আরম্ভ করলো এবং বাতাসের গতি স্তব্ধ হয়ে আসলো। এ সময় হযরত নূহ আলাইহিসসালামের জাহাজটি জুতি পর্বতে এসে স্থির হলো। আস্তে আস্তে অন্যান্য পর্বতমালার চূড়াগুলো দৃশ্যমান হতে লাগলো। হযরত নূহ আলাইহিসসালামের জাহাজ পর্বতে এমনভাবে আটকে গেল যে
যাতে সকল প্রাণীর ওঠানামা করা সহজ হয়ে যায়। এরপরে হযরত নূহ আলাইহিসসালাম তার উম্মতদেরকে সহকারে সেই পর্বতের চূড়ায় অবতরণ করলেন, কিন্তু তাদের কাছে পৃথিবীর অবস্থা সম্পর্কে এখনো কোনো সংবাদ ছিল না। তাই হযরত নূহ আলাইহিসসালাম পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য কবুতরকে পাঠালেন। নূহ আলাইহিসসালামের আদেশ পেয়ে কবুতর পৃথিবীর জমিনে অবতরণ করলেন এবং তিনি দেখতে পেলেন পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে। এরপর সে আল্লাহর নবীকে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে, এখন পৃথিবীর জমিন বসবাসের উপযুক্ত হয়ে উঠেছে। কবুতরের কাছ থেকে এই সংবাদ লাভ করার পরে হযরত নূহ আলাইহিসসালাম তার উম্মত সহকারে পৃথিবীর জমিনে অবতরণ করেন এবং অন্যান্য জীব জানোয়ারদেরকেও তিনি নামিয়ে দিলেন। পৃথিবীর বিভিন্ন জীব জানোয়ারেরা হযরত নূহ আলাইহিসসালামের নৌকা থেকে নেমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। আল্লাহর নবীর উম্মতেরা পৃথিবীর জমিনে চতুর্দিকে তাকিয়ে দেখতে লাগলেন যে তারা দেখতে পেলেন পৃথিবীর জমিনে কোথাও কোনো কিছুর চিহ্ন মাত্র নেই, সর্বত্র পরিষ্কার হয়ে গেছে। এমন সময় ইবলিশ হযরত নূহ আলাইহিসসালামের কাছে এসে বললেন, হে নবী, আপনি আমার অনেক বড় উপকার করেছেন এবং আমার জীবন রক্ষা করেছেন, এজন্য আপনি আমাকে বলুন আমি আপনার কি খেদমত করতে পারি। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিসসালাম বললেন, হে ইবলিশ শয়তান, তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও, তোমার কোনো খেদমত আমার প্রয়োজন নেই। আল্লাহর নবীর একথা শুনে ইবলিশ আবার বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না, যেহেতু আপনি আমার একটি উপকার করেছেন তাই আমিও আপনার একটি উপকার করতে চাই। তখন হযরত নূহ আলাইহিসসালাম ইবলিশকে বলল, আচ্ছা, পৃথিবীর যখন কোনো মানুষকেই তুমি রেহাই দেওনি তখন তুমি আমার কি ক্ষতি করেছো বলতে পারো? শয়তান বলল, নবী, আপনার কোনো ক্ষতি সাধনের চেষ্টা আমি কখনোই করিনি, তবে একদা রাত্রিবেলায় উটের গোশত দিয়ে উত্তম রূপে খাওয়া দাওয়া সেরে আপনি ঘুমিয়ে গিয়েছিলেন। সেদিন আমি আপনার ঘুমের গভীরতা সৃষ্টির জন্য নানা রঙের স্বপ্নে আপনাকে বিভোর করে রেখেছিলাম, যাতে করে আপনার নামাজ কাজা হয়ে যায়। হযরত নূহ আলাইহিসসালাম এই কথা শুনে বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি আর জীবনে পেট ভরে ভাত খাবো না। শয়তান নবীর কথা শুনে বলল, আস্তাগফিরুল্লাহ, আমিও আর মানুষকে সত্যি কথা বলবো না। এরপরে হযরত নূহ আলাইহিসসালাম ইবলিশকে বললেন, এখন তুই যা, তোর আর আমার কোনো খেদমতের প্রয়োজন নেই, ইনশাআল্লাহ আগামীতেও প্রয়োজন হবে না। তখন শয়তান বিদায় হয়ে গেল। অতঃপর হযরত নূহ আলাইহিসসালামের সন্তানেরা ও তার উম্মতেরা পুনরায় পৃথিবীতে বসবাস করতে লাগলো। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিসসালাম একাধারে 950 বছর জীবিত থেকে দ্বীনের প্রচার করে জুতি পাহাড়ে ইন্তেকাল করেন এবং সেখানে মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল আল্লাহর নবী নূহ আলাইহিসসালামের প্লাবনের ঘটনা। এই ঘটনা থেকে শিক্ষা লাভ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন।